সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, শতপ্রণোদিত মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও শেখ শাহজাহানের পরিবারের পক্ষ থেকেও ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই এফআইআর এর স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। গতকালই এই বিষয়ে ইডির পক্ষ থেকে আদালতকে জানানো হয় এবং সেই বিষয়ে তারা আদালতের কাছে ইডির পক্ষ থেকে আবেদন ছিল যে তাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআর অনুযায়ী রাজ্য পুলিশ তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে পারে, রাজ্য পুলিশ ইডির তদন্তকারী আধিকারিকদের হেনস্থা করতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করে আদালতকে জানিয়েছিল। আজকে ছিল সেই মামলার শুনানি এবং সেই মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানতে পারা যাচ্ছে আজকে আদালতের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হয়েছে? সন্দেশখালীর ঘটনায় যে 4টি এফআইআর দায়ের হয়েছিল তার মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল, যে বাড়িতে ঢোকা, ওয়ারেন্ট না নিয়ে ঢোকা, শিশু এবং মহিলাদের ওপর অত্যাচার, 1,25,000 টাকা স্ন্যাচিং এবং তার চার্জশিট তার সিজার লিস্ট না দেওয়া, এই সংক্রান্ত যে এফআইআর দায়ের হয়েছিল সেই এফআইআর এর উপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি এই রায় দিতে গিয়ে তিনি যে বিষয়টি অবজার্ভ করেছেন তাতে দেখা যাচ্ছে যে নাজার পুলিশ স্টেশনে বেলা 10:30টার সময় যে এফআইআর দায়ের হয় ইডির বিরুদ্ধে, সেইখানে যে তদন্তকারী অফিসার সই করেন সেই এফআইআর এ এবং সেখানে ইডির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ ওঠে, মহিলাদের ওপর শ্লীলতাহানি, শিশুদের ওপর অত্যাচার, 1,25,000 টাকা স্ন্যাচিং, কোনো সিজার লিস্ট না দেওয়া। সেই এফআইআর এ সাইন করবার পর তদন্তকারী অফিসার ঘটনাস্থলে যান, সন্দেশখালীর ঘটনাস্থলে, এবং তিনি ফিরে এসে যখন বেলা 1:30-এ তিনি যখন ফার্দার এফআইআর করেন, সেই এফআইআর এ দেখা যায় যে সকালের যে এফআইআর তিনি সই করে গেছিলেন সেই সংক্রান্ত বিষয়ে কোনো রকম উল্লেখ নেই। তার কারণ বেলা 1:30-এ পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে সেই এফআইআর লজ করে। এখানেই বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, সকালে যে তদন্তকারী অফিসার বা এফআইআর এ সাইন করা অফিসার তিনি যখন ঘটনাস্থলে গেলেন এবং তিনি যে অভিযোগের ভিত্তিতে বেলা 10:30টায় তিনি এফআইআর এ সই করলেন, তিনি যখন ঘটনাস্থলে গেলেন সেখানে সেই এফআইআর এর বিষয়ে তিনি কোনো তদন্ত করলেন না, বা যাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে বা যে সমস্ত শিশুদের উপর অত্যাচার করা হয়েছে, যার টাকা নেওয়া হয়েছে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করলেন না। যদি তিনি করতেন তাহলে স্বতঃপ্রণোদিত হয়ে বেলা 1:30-এ যে তিনি যে এফআইআর লজ করলেন সেখানে তার উল্লেখ থাকতো। অর্থাৎ এখানেই বিচারপতি এই এফআইআর দায়ের সংক্রান্ত বিষয়ে বেশ গাফিলতি আছে বলে তিনি মনে করেছেন। এ বিষয়ে রাজ্য সরকারকে একটি হলফনামার মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে এই সংক্রান্ত এফআইআর এর বিষয় তারা সঠিক নিয়ম মেনেই করেছেন। 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যেটি শুধুমাত্র ইডির এগেনস্টে করেছিল এবং বেলা 10:30টায় নাজার থানায় দায়ের হয়েছিল, তার উপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং অন্যান্য এফআইআর যে রয়েছে সেখানে ইতিমধ্যে বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার যে নির্দেশিকা জারি করেছিলেন তা কিন্তু বজায় রইল। ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআর এর তদন্তের ওপরে সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নির্দেশ অনুযায়ী আপাতত তদন্ত প্রক্রিয়া স্তব্ধ রইল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।